আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি যেহেতু কিছুদিন আগে বলেছিলাম মালদ্বীপের ভিসা অবশ্য 15 তারিখের ভিতরে সম্পূর্ণ ওপেন করা দেওয়া হবে। তো দেখেন, আমি আজকে আবার যোগাযোগ করে ইতিমাঝে খবর পেলাম রবিবারে সরকারি বন্ধ, 1 থেকে 2 দিন সরকারি বন্ধ থাকবে। তো যার কারণে হয়তো নাও হইতে পারে। কারণ আমি আপনাদের মাঝে অনেক সময় যে ভিডিও আপডেট দিই বা 15 তারিখের কথা বলছিলাম, 15 তারিখের কথা যে বলছিলাম, এই কথা যদি বাস্তবতা যদি না হয় তখন তো আপনি আমাকে বলবেন, আপনারা বলবেন আমি মিথ্যাবাদী একজন লোক বা ঠিক মতন কথা কাজে ঠিক নেই। এটা অনেকজন অবশ্য বলে। দেখেন, আমাদের এন কিছু করার নেই। আমরা যেরকম শুনি বা আরও মালদ্বীপের দু একটা ইউটিউবার কাজ করে রিসোর্ট থেকে বড় দূর থেকে, তা আমি যাইতে মালদ্বীপ মালের রাজধানী সিটির থাকি। তো এরকম কোনো মালদ্বীপিয়ান যে সাধারণ মানুষ, মালদ্বীপের যে সাধারণ জনগণ, তারা তো সাধারণ জনগণ, তারাও অনেক সময় বলে। কিন্তু মেইন ভিসার যে কাজগুলো করে গভর্নমেন্টের সাইড থেকে, মালদ্বীপের সরকারি পজিটিভের সাইড থেকে, তো মালদ্বীপের যেই সাধারণ মানুষ তাদেরও জিজ্ঞেস করি, তারা অনেক সময় এই হবে, আবার অনেক সময় বলতে পারে না। তারা তো সাধারণ মানুষ, মালদ্বীপের সাধারণ জনগণ। কিন্তু এই সমস্ত কাজগুলো যারা যে ইমিগ্রেশনের পুলিশ, যারা যে ভিসা নিয়ে মেন কাজ করে বন্ধ করে সারে, তারাই মেন জানে। অনেক সময় আমরা খবরগুলো পাই, অনেক সময় পাই না, অনেক সময় জানি, অনেক সময় জানি না। তো যেটুকুই জানি, এই যে এই মাসেও আশা করি গ্যারান্টি একটা হবে। যাইতে 15 তারিখে আপনাদেরকে আমি বলছিলাম, হয়তো 15 তারিখে না হইতে পারে, রবিবারে আবার বন্ধ সরকারি, 15 তারিখে বন্ধ আছে, 2 দিন বন্ধ আছে। তো অবশ্যই এটা বলতে হইব। কিন্তু এই মাসের ভিতরে 20 তারিখ হোক, 25 তারিখ হোক, এই মাসের ভিতরে একটা সম্ভাবনা ইনশাল্লাহ হবে, একটা ভালো কিছুর রেজাল্ট আমরা পাবো। তো এইটা আমাদের বুঝতে হবে, আশা করি পাবো। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা আরও তদন্ত করবেন ইনশাল্লাহ। আপনাদের যে সমস্ত লোকের কাছে টাকা পয়সা জমা দিয়েছেন তাদের কাছে যোগাযোগ করবেন। মালদ্বীপের কী অবস্থা, কী পরিস্থিতি, কী সবসময় যোগাযোগ করবেন, তা আশা করি একটু ইজি হবে। আর একটা কথা কি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে অনেকজনে বলে আমি ইউটিউব থেকে কত টাকা কামাই, কি আসে বিষয়। দেখেন, একটা ইউটিউবে আমি টাকা কামাবো না কী কামাবো সেইটা বিষয় নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলিনি। আমার দীর্ঘ 5 বছরে অনেক স্বপ্ন আশা ছিল। মালদ্বীপ আসার পরে আমি একটু ভালো একটা ফোন নিয়ে কিছু, আমি যে আপনাদের মাঝে কথাগুলো বলি, এই কথাগুলো কোনো সবাই বলতে পারে না, বা সবার একটা অভিজ্ঞতা থাকে না, বা লজ্জা লাগে, শরম করে, বা একটা ভয় সৃষ্টি কাজ করি। আমি যেটুকু বলি প্রথম আমার আরও দুর্বল ছিল আমার কথাগুলো। এখন আমি একটু যেটুকুই জানি মোটামুটি আপনাদের মাঝে একটু পরিচিত হয়েছি, বা একটু মোটামুটি আমার কোয়ালিটিটা ঠিক আছে, বা আরও ভালো করার চেষ্টা করবো। কিন্তু এটা আমার স্বপ্ন ছিল, আশা ছিল। দেখেন, পৃথিবীর মাঝে বাংলাদেশের মানুষ অনেকজনের নেশা করে লক্ষ লক্ষ হাজার টাকা নষ্ট করে নেয়। এটা আমার একটা নেশা, এইটা আমার একটা স্বপ্ন ছিল। এই কারণে স্বপ্ন আমি বাস্তবতা পূর্ণ করলাম। ভবিষ্যতে আপনারা যদি সবাই সাপোর্ট করেন, সাপোর্টে থাকেন, যারা অবশ্য মালদ্বীপ আসতেছেন যদি আসেন, আমার লগে ওটা বাসা করবেন। আমি কী কোয়ালিটির মানুষ, কী আসে ভিডিও বুঝবেন। কয়েকটা মানুষ আছে আমাকে খারাপ তো কমেন্ট করে বা থাকে, তারা জীবনকে মানুষের সহজতও করতে পারে না, আর করবেও না, আরও বিরল মানুষকে পিছন দিকে টাইনে রাখি। তো এটা অবশ্যই আপনারা যারা জানেন, আপনাদের কাছে আমি কোনো টাকা চাইছি না, পয়সা পেয়েছি। কত মানুষ আমাকে ফোন দিয়া আমাকে তাদেরকে আনতে করে মালদ্বীপে, টাকা হাতে, ভিসা হাতে, পাসপোর্ট হাতে, ভাই আমাকে একটু হেল্প করেন, চিকিৎসা দিয়ে দেন। আমি কোনো না করে দিই। আমি এই সমস্ত ঝামেলা আমি যাইতে চাই না। আমি বিভিন্ন কাজকাম নিয়ে বিধি ব্যস্ত থাকি, আমি আমার মতনই থাকি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। অবশ্যই আমার কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আমি টাকা পয়সা চাই না। আমাকে যদি আপনারা ভালোবাসেন, অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন না আমার এই কথাগুলো কি অ্যাকুরেট নাকি, ঠিক আছে নাকি, কী আছে এই বিষয়ে। আর শত্রু মানুষের পিছনে আজীবনই থাকবো সবাই, এইটাই নিয়ম। পূর্ব আমলে প্রতিটি নবীর পিছনে যেমন শত্রু বেঁচে আছে, এবং মানুষের সাথে শত্রু হয়েছে, এটাই স্বাভাবিক দুনিয়াত। নাহলে মোকাবেলা করবো কার সাথে? আর এই মোকাবেলা করতে গেলে শিক্ষা অর্জন হবে, এটাই বাস্তব। তাই আমি আর বাড়াচ্ছি না কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের প্রতি আমার অন্তরে ভালোবাসা রইল। খোদা হাফেজ।